সুন্দর না অনেক? হ্যাঁ এই এটা কার বাসা? এটা তুমি তো আমার গার্লফ্রেন্ড তাই না? হুম তো এই তোমারে নিয়া এই যে পলায় পলায় দেখা করা, পার্কে নিয়ে যাওয়া, ঘোরাফেরা করা, এইসব কি কম করছি? আজকে তোমার সাথে, আজকে যে আমার সাথে রিলেশন, এইসব তো অনেক করছি। আচ্ছা সব ঠিক আছে কিন্তু এই বাড়িটা না কেমন জানি ভয় ভয় লাগতেছে। এই বাড়িটা কেমন জানি ভয় ভয় লাগে, ভূত আয়া তোমারে খাইবো। দেখ কেমন করে। আরে শুনো, এটা হইলো আমার বন্ধুর বাসা, বুঝছো? মানে আমার বন্ধুর আব্বা আম্মু নানু বাড়িতে গেছে, আর আমি আমার বন্ধুরে বলছি যে বন্ধু আমি তো মানে গার্লফ্রেন্ড নিয়ে সবসময় বাইরে ঘোরাফেরা করি, তাহলে তোর বাসা তো ফাঁকা, তাহলে আমি এক কাজ করি, তোরে নিয়ে আসি, ওরে নিয়ে আইসা আমি তোর রুমে বই একটু ওর লগে একটু সময় কাটাবো। বাইরে আসলে একটু বুঝোই তো যে তোমার কাছে যাওয়া যায় না, তোমার আদর করা যায় না, তোমার ধরা যায় না, বাইরে গেলে কিছু করা যায় কও? হ্যাঁ, এই জায়গায় আইসি, তুমি আর আমি একবারে বুঝো না, তুমি আর আমি তার এই জায়গায় কেউই নেই, তুমি আমি দুজনে একসাথে বসে গল্প করবো, দুজনে রোমান্স করবো, বুঝো না? এর থেকে কি আর ভালো কোনো মুহূর্ত হয়? আর এর থেকে ভালো কোনো জায়গা হয় বলো? আচ্ছা সবই ঠিক আছে কিন্তু তোমার বন্ধুকে দেখছি না। আচ্ছা ওর বাবা মা কি আজকে আসবে না? আরে না, ওর বাবা মা নানু বাড়িতে গেছে, আইবো এক সপ্তাহ পরে, বুঝছো? আর ও আমার বন্ধু, ও একটা কাজে বাইরে গেছে, ওরে তুমি বলছি, ঠিক আছে? সেজন্য দেখো না যে রুমের চাবি আমার কাছে ডাইরেক্ট পিক আপ বললাম, তুমি বুঝতেছো না? ও কি হয়েছে, তুমি এরকম করতেছো কেন? আসলে না আমার এখানে খুব ভয় করতেছে, চলো আমরা চলে যাই, কই যাইবা? বাসায় যাই। আরে বাসায় তো যাই ভাই, তোমার কি এই জায়গায় রেহাই দেবো নাকি সবসময়? আজকে নিয়েছি তোমার একটু আদর সোহাগ করার লাগে, তুমি এরকম করতেছো কেন? ঠিক আছে আচ্ছা শোনো, আমার না একটা খুব ইচ্ছা, বুঝছো? কি ইচ্ছা তোমার? আরে কি ইচ্ছা বুঝো না? তোমার রুমে নিয়েছি কি লেগে, তুমি বুঝো না? তুমি তো বললে তুমি নিশ্চয় গল্প করবা এই জন্য। আরে বাবা, গল্প তো করমুই, গল্প করমু, তারপরে সবই করতে হইব। রুমে নিয়েছি যখন সব করতে হইব না? সব কি করবা তুমি? মনে হয় বাদাম মাস্টার দেখাতে পারে না। আরে ওই যে বাসর রাইতে স্বামী স্ত্রীরা যা করে না। আল্লাহ না 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 এসব করতে হয় না। আল্লাহ কি এসব করতে হয় না? কে বুঝছে? আমি চলে যাবো, আমরা দিয়ে আসো। আমি দিতে পারবো না। একলা যেতে পারবা? না তাহলে চুপ করে থাকো, ঠিক আছে? হ্যাঁ, খালি বেকা বেকা কান্দা। আরে তুমি কান্দা সুকির লিগা, আমিও তোমার বিয়া করুম না? হ্যাঁ, তুমি আমার গার্লফ্রেন্ড না? তোমার তো কইছি যে আমি তোমার বিয়া করুম, তাইলে আমার হাতে তোমার যদি বিছানা সময় কাটে, তোমার সমস্যা কি? এখন ঠিক আছে, এইসব অহরহ চলতেছে। বিয়ের আগে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কত কিছু করে, কত কিছু ভাইরাল হয়, তুমি দেখো না? কত কিছু মানুষে দেখে। আর তুমি আমার গার্লফ্রেন্ড, ঠিক আছে? তোমার আমি বিয়া করুম, এমন তো না যে তোমার দুদিন প্রেম করতেছি, প্রেম করে যাবো অন্য একটা বিয়ে করবো, তা তো না। তুমি আমার গার্লফ্রেন্ড, তোমার আমি বিয়ে করুম, তো বিয়ের আগে আমরা একটু নিজেরা একটু পরিচয় হয়নি, সমস্যা কি? আচ্ছা দেখো আমি বলতেছি কি আমার বাড়িতে দিয়ে আসো। এর লেগেই কয়, এটাই কয় মাইয়া মানুষ। মাইয়া মানুষ বুঝে তো নাই, ঠিক আছে? কমু একটা বুঝবার একটা, আর বুঝ যায় তিল থেকে তাল বানাইবো। প্রবলেমটা কি? এত সুন্দর করে কইতে, এত সুন্দর করে বলতে ভালো লাগতেছে না? হ্যাঁ, আচ্ছা আগে আমার একটা কথা, আমার তুমি ভালোবাসো না? বাসি। হ্যাঁ, আমার তুমি বিয়ে করবো না? হ্যাঁ করবো। তাহলে আমি যেটা কমু সেটা শুনবা না? শুনবো কিন্তু এগুলো কি এগুলো জানো? তোমার না আজকে কি সুন্দর লাগতেছে, এই যে তুমি যে কি সুন্দর একটা শাড়ি পরছো, তারপর এই যে কি সুন্দর কানের দুল পরছো, কি সুন্দর করে সাজছো, বুঝছো? তোমার এই অবস্থা দেখলে কি আমার ভালো লাগে? তো আমার তো মনে চাই যে কিছু একটা করি। তুমি আমার এত সুন্দর একটা গার্লফ্রেন্ড, ঠিক আছে? তোমার হাতে যদি আমি যদি কিছু না করে তাহলে আমার সাথে তুমি করো। ঠিক আছে। কি ঠিক আছে? তুমি খালি এরকম করছো কেন? আমি বুঝছি তুমি মানে একটু ভয় পাইতেছো, তাই না? আরে প্রথমবার তো, একবার লজ্জা ভেঙে গেলে তখন আর ভয় লাগবে না, বুঝছো? ও কি? আচ্ছা ঠিক আছে, তোমার জন্যই তো আমি সাজছি তাই না? তো আমরা তো অনেকক্ষণ গল্প করছি, এখন আমরা চলে যাই। চলে যায় মানে? গল্প তো করছি, এখন পর্যন্ত আসল কাজটা যায়নি। আসল কাজ করছি এখন পর্যন্ত। হ্যাঁ, আসল কাজটা করে নি, তারপরে যে আমার তো ভালো লাগতেছে না, বুঝছো? কি হয়েছে? তুমি এরকম ই করে নিছো কেন? তুমি যদি এরকম গোমরা মুখ করে থাকো, তাহলে কি তোমার হাতে কিছু করা যাবে বলো? তুমি তো হাসি খুশি রাখো, মানে এমন ভাব করতেছো মনে হয় তোমার কাছে আমি জোর করে নিতেছি। তুমি মানে এমন একটা রেসপন্স দাও, মানে তুমি আমার সব কিছু ইচ্ছা করে দিতেছো, এরকম একটা রেসপন্স। তুমি এরকম রাগি মুড নিয়ে থাকো, এরকম যদি মন খারাপ করে থাকো, তাহলে কি আমার ভালো লাগবে বলো? ও আচ্ছা ঠিক আছে, এই যাবে হাসতেছি। সত্যি হাসতেছো, তোমার অনেক সুন্দর লাগতেছে। তোমার কি মনে হইতেছে তোমার আমি বিয়া করব? কি বলো এটা তুমি? কি বলি মানে? বাংলা বুঝো না? বাংলা কইতাছি, ইংরেজিতে কমু। তুমি না আমারে বললা এখনই, দেখো আমি তো তোমারে ভালোবেসে আমি সব কিছু দিছি তাই না?
তো তোমার এরকম শোনো। করা ঠিক হবে না। তুমি আমার ভালোবাসা দিছো, আমি নিচ্ছি, আমার ভালো লাগছে, সেই জন্য আমি তোমার প্রতি খুশি। তোমার সব কিছু তো আমি পেয়ে গেছি, সো এখন তোমার আমার আর লাগবো না, আমি আরেকটা জোগাড় করে নেবো। দেখো এরকম করো না, আমি তোমার কাছে হাত জোর করতেছি, দেখো। আচ্ছা না, হাত জোরে কি আছে, না হাত জোরে কিছু নাই, তাই না? তোমার হাতে যা করার আমি করে ফেলছি, এখন আর হাত জোর করে লাভ নেই। আসলে কি জানো, তোমাদের মতো কিছু ছেলেদের জন্য আসলে মানুষের ভালোবাসার প্রতি বিশ্বাস রাখতে পারে না। আর তোমাদের মতো কিছু ছেলেদের জন্য অনেক অনেক ছেলেদের দুর্নাম হয়, কারণ তোমরা ভালোবাসার নামে নাটক করো, অভিনয় করো, 2 দিনের ভালোবাসা বেশা নিয়ে সেই যে মানুষের বেডে শোয়াই দাও। এগুলো কি ভালোবাসা বলে? আরে দেহের যদি এত দরকার ছিল, কেন ভালোবাসার অ্যাক্টিং করছো সেটা বলতে পারবা? আমারে বলতা যে তোমার দেহের দরকার, তাহলে কেন ভালোবাসা? আরে তোমার যদি এতই দেহর প্রতি লোভ ছিল তাহলে আমারে বলতে, আমি তোমাকে টাকা দিতাম, তুমি পতিতালয়ে যাইতে। হাজার হাজার মেয়ে এরকম কাজ করে, কিন্তু আমার ভালোবাসা নিয়ে কেন খেললে? এতটুকু নোংরা মনে নিয়ে কেন চললে? তুমি আমাকে বলতে, তাহলে আমি তোমারে 500 টাকা 1000 টাকা দিতাম। কিন্তু আমার জীবন লাইফটা নষ্ট করলে কেন? দেখো আমি তোমার কাছে হাত জোর করতেছি, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি এরকম করো না প্লিজ, এরকম করো না। আরে দেখ কখন ধরে কানে কাছে জ্ঞান জ্ঞান ক্যান ক্যান প্যান প্যান লাগাইছে। এই তুমি কি আমার শিখাইতাছো? হ্যাঁ, তুমি কি আমার শিখাইতাছো কোনটা কি ভালো কোনটা খারাপ? বহুত তোমার প্যান প্যানানি শুনছি। দেখো তোমার আমি ভালোবাসছি, তোমার দেহের লাগা আমি যা কমু ক্লিয়ার কাট। তোমার আমি ভোগ করতে চাইছিলাম দেখে তোমার আমি ভালোবাসছি, আর তোমার আমি রুমে নিয়ে এসেছি কিসের জন্য তুমি বুঝো না? তোমারে ভোগ করার জন্য, তোমারে ভোগ করছি, সো আমি শান্তি। এখন তোমার আমার আর লাগবে না। তোর মতো ছেলেকে ভালোবাসার থেকে রাস্তার একটা রিকশাওয়ালার ছেলেকে ভালোবাসতাম যদি জানতাম। আরে দেখ তোর রিকশাওয়ালা, বুঝছস তো কি কম মোহন, তুই যেই পোলারে ভালোবাসিস, ঠিক আছে, তোর এই যে রূপ আছে না, এই রূপ, ঠিক আছে, এই রূপ যৌবনের লেগে সবাই তোরে ভালোবাসবে, বুঝছস? তুই যে ভালোবাসার অজুহাত দেখাইতেছিস না আমারে, হ্যাঁ? আরে এই ভালোবাসা এখন রাস্তা বাজারে কিনতে পাওয়া যায়। আরে তুই তো ভালোবাসিস আমার চেহারা রে, আমার টাকা রে, ঠিক আছে? একটা রিক্সাওয়ালা যখন একটা মেয়েরে প্রপোজ করে, আরে ভালো কি সবার লাগতে পারে না? মন কি আমার একার আছে? ওই রিক্সাওয়ালার নাই, ওই মুচির ছেলের নাই, সবারই আছে। আমার তাদের মন থেকে যখন কাউরে ভালো লাগে, তারা যখন তাদেরকে যায় প্রস্তাব দেয় একটা মেয়েরে, সেই মেয়েটা কি করে? তার প্রত্যাখ্যান করে। কিসের জন্য? ও গরিব বইলা, ও রিক্সাওয়ালা বইলা। কেন? ও রিক্সাওয়ালা বলে কি ওর মন নাই? ও কি ভালোবাসতে পারে না? ওর কি অধিকার নাই? আরে তোর মতো মেয়ে, ঠিক আছে, আমার তো ভালোবাসি আমার রূপ দেখে, আমার টাকা দেখে, আমার মন দেখে ভালোবাসিস না। ভাবছি সেটাই, তো অনেক টাকা, ওর বিয়ে করলে আমার লাইফ সেটেল, আমি ভালোভাবে থাকতে পারবো, আমার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? কিন্তু এখন ফান্দে পড়ে গেছিস তো, এখন নানান ধরনের অজুহাত দেখাইতেছিস, ভালোবাসা দেখাইতেছিস, তাই না? আরে বর্তমান যুগে এই ভালোবাসা হাট বাজারে টাকাতে কিনতে পাওয়া যায়। আর কি কইলি যে পতিতালয়ে যাবো, তাই না? 500 টাকা, আরে 500 টাকা কিনলি গা, 5টা তুরি দিলে পরে 5000 মেয়ে আইসা পড়বো। 500 টাকা খরচ করতে হয়? তোর নিচে কয় টাকা খরচ করছিস? 1 টাকা তো খরচ হয় না, খালি রিক্সা ভাড়াই লাগছে, ঠিক আছে? সো এইসব ডায়লগ আমারে দিস না। দেয়া যেই কাজ করানোর কথা আমি সেই কাজ করে ফেলছি, তোরে আমার লাগবে না, আর তুই যা খুশি তাই করতে পারিস। এই শোন, তোদের মতো ছেলেকেও আমার প্রয়োজন নাই, বুঝতে পারছিস? তোদের মতো এরকম ছেলেও আমার হাত তরি দিয়ে ঘুরে ওড়ে, বুঝতে পারছিস? কিন্তু আমি জানি না যে তোর মতো ছেলে এরকম লম্পট ও চরিত্রহীন। জানলে আমার ভালোবাসা কখনো তোর কাছে বিলাতন করতাম না, বুঝতে পারছিস? কথাটা মনে রাখিস। আরে যা 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 যা, হাতি ঘোড়া গেল তো ছাগলে কতজন রে দেখলাম, তোর আগে এই বিছানায় কতজন রে নিয়ে এসেছি, দেখ মুডটাই নষ্ট করে দিল।